1, 2, 3. তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের ড্রেসিং, আমরা সবাই চেরি কালারের ড্রেস পরে যাচ্ছি এবারে। এই যে শ্রেয়ান একটা বাকেটও নিয়ে নিয়েছে, ওরা রেড, সবাই বাকেট নিয়ে নিয়েছে। আর চলুন ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। আমরা যাচ্ছি ব্রেইনটুট বলে একটা জায়গায়, যেখানে সবচেয়ে বেশি চেরি ফসল হয়, আমরা ওইখানেই যাচ্ছি। আর আমরা যাচ্ছি চেরি টাইম বলে একটা ফার্মে। তো চলুন গিয়ে দেখি চেরি ফার্মে কি কি আছে। এখানে দেখলাম অনেক ভ্যারাইটি চেরি আছে, তো কি কি আছে আমি সব ওইখানে গিয়ে বলছি। বাই বাই। আমি বরাবরই এই রাস্তা দিয়ে যখন যাই তখন আমার ভীষণ ভালো লাগে এই উইন্ড টারবাইনসগুলোকে দেখতে। শুধু আমার একা না, শ্রেয়ানেরও ভীষণ কৌতূহল হয়, ও জানলা দিয়ে মুখ বের করে বসে থাকে। তো আজকে যখন আমি বাড়ি ফিরে আমার খুব ইচ্ছে হলো আমি এই উইন্ড টারবাইনসগুলোকে কাছে গিয়ে দেখবো। তো সেটা নিয়ে যখন আমি একটু রিসার্চ করছিলাম তখন যা তথ্য বেরোলো তা দেখে আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম একটু আপনাদের কাছেও শেয়ার করি। এটা হলো বিশ্বের সবচেয়ে বড় উইন্ড ফার্মস, যেখানে 5000-এরও বেশি উইন্ড টারবাইনস আছে। এগুলাতে কারেন্ট জেনারেট হয়। আমার ভীষণ ভালো লাগে, এরকম নড়তে থাকে, ঘুরতে থাকে। এত ভালো লাগে না, মনে হয় একটু কাছে গিয়ে দেখি। আমার মনে হয় না এটা কাছে গিয়ে দেখা যাবে, কারণ এগুলাতে দেখেছি জায়গাটাতে এরকম নেট দেওয়া। আমার মনে হয় না এটা পাবলিকলি কেউ যেতে পারে বা এখানে গিয়ে কেউ দাঁড়িয়ে ছবি তুলতে পারে, যেহেতু এটাতে কারেন্ট জেনারেট হয়। আই ডোন্ট নো। এখানে আমি যে তথ্যতে সার্চ করলাম সেখানে আমি সেরকম কোনো তথ্য পাইনি যে যাওয়া যাবে কি যাওয়া যাবে না। যদি যাওয়া যায় তাহলে তো অবভিয়াসলি এটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো আপনাদের জন্য। চলুন রাস্তাটা দেখুন। এখন তো মানে বসন্তকাল চলে গেছে। তো বসন্তকাল যখন চলে যায় প্রচণ্ড খরা, প্রচণ্ড রোদ হয়, এখানে বৃষ্টি হয় না এই সময়টাতে। শীতকালে বৃষ্টি হয়। তাই জন্য এই যে পাহাড়গুলো দেখছেন, ঘাসগুলো কিন্তু একেবারে এখন গোল্ডেন কালার হয়ে গেছে, মানে ফেড হয়ে গেছে। কিন্তু ঘাসগুলো মরে যায়নি, যেরকম মরা ঘাস ওইটা না, এগুলো ফেডেড ঘাস। আর এত সুন্দর লাগে, এখন দেখলে মনে হবে পাহাড়গুলো যেন একদম সোনায় মুড়ে গেছে। আমরা এখন ব্রেইনটুট প্রায় ঢুকবো। তাই জন্য এই যে ব্রেইনটুট বলে যে জায়গাটা বলেছি, এই জায়গাটাতে নানা রকমের ফসল উৎপাদন করা হয়। যেমন আঙুর, এই যে গাছগুলো দেখছেন এগুলো সব আঙুরের গাছ। তো আঙুর, চেরি, ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি, টমেটো, কর্ন, এছাড়া আরও নানা রকমের ফসল এখানে উৎপাদন করা হয়। তাছাড়া এখানে নানা রকমের নার্সারি আছে, খুব সুন্দর সুন্দর। তো তাই জন্য এই জায়গাটা সবসময় বিখ্যাত ফার্মিংয়ের জন্য। এই দেখুন সারি সারি চেরি গাছ আমাদের জন্য যেন ওয়েট করছে। এটাও একটা চেরি ফার্ম। এখানে নানা রকমের চেরি ফার্ম আছে, আর প্রত্যেকটা চেরি ফার্মই যেন একটার গায়ে আরেকটা লাগানো। তো আমরা যে চেরি টাইম বলে ফার্ম আছে ওটাতে আমরা যাচ্ছি। চলুন একটু কাছে গেলেই চেরি টাইম। সামনেই বিশাল পার্কিং লট, তাই জন্য পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা হয় না। আমরা চেরি টাইম চেরি ফার্মে পৌঁছেছি, আমাদের বন্ধুরাও পৌঁছেছে। তো এবার আমরা ঢুকবো। দেখুন দূরে আমার বন্ধু দীপান্বিতা দাঁড়িয়ে আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। এটা চেরি ফার্মের গেট। এখানে মাথা পিছু সবাইকে একটা প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয় চেরি কালেক্ট করার জন্য। সিজনের মানে একদম এন্ডে এসে গেছি, তাই জন্য আমাদের এইবারে মানে চেরির লাক খুব খারাপ। আমরা খুব কম চেরি পাচ্ছি। লাস্ট ইয়ারে যেমন ঢুকতেই একদম গাছ ভরে ভরে চেরি ছিল, তো আমার মনে হচ্ছে লাস্টের দিকটা অনেক চেরি আছে। তাও কিছু কিছু চেরি এখানে দেখা যাচ্ছে। আসুন দেখি। ওই যে উপরে প্রচন্ড মিষ্টি চেরিগুলো। এই ফার্মে মোট 6 রকমের চেরি ছিল, যেমন পিং, রেনিয়ার, লম্বার্ড, লেপিন, ভেন আর বেন্টন। তো আমি এখন যে চেরিগুলোকে দেখাচ্ছি এই চেরিগুলোর নাম হলো বেন্টন।
খুব ভালো লাগছিল, একেবারে গাছ থেকে ফ্রেশ ফ্রেশ চেরি পাড়ছিলাম আর খাচ্ছিলাম। এখানে জানেন তো কোনো বাধ্যবাধকতা নেই যে চেরি শুধু পিক করতে পারবো, নিয়ে যেতে পারবো, কিন্তু খেতে পারবো না। এখানে মনের সুখে যত ইচ্ছা চেরি খেয়ে যান। আমি তো একেবারে পেট ভর্তি করে চেরি খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। শ্রেয়ান বাড়িতে একেবারে কোনো ফল খেতে চায় না, কিন্তু এই যে চেরি মানে গাছ থেকে নিজে নিজে পিক করে খাচ্ছে, তো এটা ওর কাছে ভীষণ আনন্দের ব্যাপার ছিল। একেবারে বাকেট ভর্তি করে চেরি কালেক্ট করছিল। আমি ওকে বললাম যে একটু ওয়েট করে যাও। আমরা লাস্ট ইয়ার একটা এক্সপিরিয়েন্স করেছি যে চেরি ফার্মের ফার্স্টে যে গাছগুলো থাকে সেগুলোতে এতটা চেরি থাকে না, লাস্টের গাছগুলোতে যেরকম ভর্তি ভর্তি চেরি থাকে। আর তাছাড়া পেছনের মানে ফার্মের পেছন দিকটায় গেলে আরও বেশি ভ্যারাইটি পাওয়া যায় আর বেশি টেস্টি চেরি পাওয়া যায়। এই চেরিগুলোর নাম হলো বিং, প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এরম গাছের ডাল থেকে চেরি ভেঙে খেয়েছেন কোনোদিন? দেখুন চেরি শেপগুলো একদম হার্ড, সত্যি এগুলো পুরো হার্ড। টু সুইট। এদিকে দুজনের খুনসুটি চলেই যাচ্ছে, দুইজন আবার ইয়েলো বাকেট নিয়ে খুব একজন আরেকজনের পিছনে তাড়া করছিল। বন্ধু সাহেলিকে খুব মিস করছি। সাহেলি আসলে ওর পুচকি মেয়েটাও আসতো, তো ওরা তিনজন মিলে খুব এনজয় করতো। ছোটবেলার বিভ্রান্তি সব দূর হয়েছে। প্যাকেটের এই করমচা লাল করা যেগুলো খেয়ে বড় হয়েছি চেরি নামে পরিচিত ছিল, এখন আমরা বুঝতে পারি যে এটা আসল চেরি ছিল না, আসল চেরি তার চাইতেও টেস্টি। একটা জিনিস বলবো, বলো। দুটি চেরি হোয়াইটটাকে কি কি টেস্ট লাগে? হ্যাঁ, এটা হোয়াইট রেনিয়ার। ইয়েস, তুমি খেয়ে দেখাও তো সবাইকে, তুমি কিরকম খেতে পারো, কিরকম টেস্টটা কিরকম? এটা আরো বড়। দেখুন এই চেরি ফার্মটা কত বড়। আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা চেরি ফার্মের একটা অংশ। দীপনা শ্রেয়ান্ত একেবারে সিঁড়ি নিয়ে উপরে উঠে গেছে। এত সময় আমরা ভালো ভালো চেরিগুলো মিস করে ওইগুলোকে খেয়ে খেয়ে ভালো ভালো বলছিলাম, এটা তো মানে কি বলবো, দুর্দান্ত খেতে। কনফিউশন আর বিতর্কের শেষ নাই। তবে একটা আইডিয়া হয়ে গেছে, চেরি ফার্মের পেছনে যে গাছগুলোতে চেরি আছে সেই গাছগুলোর চেরি বেশি টেস্টি। নেক্সট টাইম থেকে যখনই আসবো পেছন থেকে চেরি পিক করা স্টার্ট করবো। দেখুন অবস্থা, ও যে চেরিগুলো খাচ্ছে একেবারে মুখটা লাল হয়ে গেছে, কিরকম রসালো বুঝতেই পারছেন। চেরির রং, সাইজ সবকিছু দেখে আমি একেবারেই কনফিউজড, আমি কখন কোন চেরি পিক করছি আর কখন কোন চেরি খাচ্ছি। প্রত্যেকটা চেরি ভীষণ টেস্টি, তবে এই চেরিটা এই ফার্মের সেরা চেরি। এই চেরিটার নাম হলো রেনিয়ার। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অন্য চেরি থেকে একটু আলাদা, কারণ এটা রংটা এরকম। তবে অনেকেই মনে করতে পারেন যে এই চেরিটা হয়তো পাকেনি, এটা কাঁচা আছে তার জন্য এটা রংটা এরকম। না, এটার ধরনটা এরকম, এটার রংটা এরকম, কিন্তু খেতে কি বলবো, প্রত্যেকটা চেরি খেয়েছি কিন্তু এই চেরিটার স্বাদ যেন একেবারে টোটাল ডিফারেন্ট, ভীষণ টেস্টি। তো এখন আমার মনে হচ্ছে আমি এত চেরি পিক করেছি যে একেবারে ফার্মে আর এন্ডে এসে আমার মনে পড়ছে যে আমি এত সময় এখানে কেন আসিনি, এত ভালো চেরি। তো এই চেরিটাও আমি অনেকগুলো পিক করলাম, দেখতে অনেকটা কুলের মতো। এখন দুপুর 12টা বাজে, সূর্য একেবারে মধ্য গগনে। আজকে রোদের ভীষণ তেজ। এখন বাড়ি চলে যাচ্ছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছে এত সময় চেরি পিক করতে করতে, আর স্পেশালি চেরি খেতে খেতে। এত চেরি আমরা সবাই খেয়ে নিয়েছি যে কি বলবো, আজকে হয়তো আমাদের লাঞ্চটাই স্কিপ করতে হবে। তবে একটা কথা কি জানেন তো, আমার এখানে এসে একটা অনুভূতি হয়েছে, আমাদের দেশেও যদি এরকম কোনো ফার্ম খোলা হয় বা কোনো ফার্মে গিয়ে এরকম কোনো জিনিস পিক করার এরকম একটা ব্যবস্থা থাকে, তাহলে বাচ্চাদের জন্য খুব বেশি সুবিধা হয়, ওরাও এই জিনিসগুলো জানতে পারে, শিখতে পারে। এখানে আমাদের চেরিগুলোকে ওজন করা হচ্ছে, ওজন করে যে যার যত মূল্য হয়েছে তা এখানে দিয়ে দিতে হবে। ওদের কাছে দেখলাম ওরা কিছু মধু বিক্রি করছে, যে মধুগুলো ওদের নিজস্ব ফার্মে। চলুন, আমাদের 3 পাউন্ড মতন চেরি হয়েছে, যার মূল্য হয়েছে $12। দেখুন অবস্থা, এদের কখন যে ভাব হয় আর কখন আরই হয় সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। এখন হয়তো খুব ভাব হয়েছে দুজনের। বাড়ি যাওয়ার পথে খুব আদর হচ্ছে দুই ভাইয়ে। বাড়ি যাওয়ার সময় দেখলাম এখানে সারি সারি মোবাইল টয়লেট আছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য, যে এখানে আসলে তো অনেকেরই টয়লেট যেতে হতে পারে। তো দেখুন ওরা লোকজনের জন্য কতটুকু বদার্ড, ওরা লোকজনের জন্য কতটুকু ভাবে। শুধু তাই নয়, হাত ধোয়ার জন্য সুন্দর বেসিনের ব্যবস্থা আছে, বেসিনে পর্যাপ্ত জল আছে, জলের সাথে সাবানেরও ব্যবস্থা আছে।
যেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। বেসিনের ঠান্ডা জল পেয়ে গরমের মধ্যে শ্রেয়ান বেজায় খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও বাড়িতেও ঠিক তাই করে, জল ঘাটতে ভীষণ ভালোবাসে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেলেই চলে যায় বেসিনে জল খুলতে। প্রচন্ড রকমের গরম, এখন জাস্ট 12টা বেজেছে। তো আমরা আর পারিনি, যতটা নিয়েছি আমাদের 3 পাউন্ড মতন হয়েছে। তো এত চেরি কে খাবে বা কিরকম খাবো জানি না, ফ্রিজে রাখতে হবে। ভীষণ গরম পড়েছে এখানে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমাদের এবারে চেরি টিম, আসছে বছর আবার হবে। দিন শেষে আজকের ভালো ভালো স্মৃতিগুলো একটু আপনাদের সাথে তুলে ধরছি। আপনাদের কেমন লাগলো বলবেন।